বাংলাদেশ হতে হবে ইসলামিক রাষ্ট্র, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র নয়। আর শেখ মুজিবরকে জাতির পিতা বলা যাবে না। এই দুইটা কারণে বাংলাদেশের যে সংবিধান সেটা বাতিল করে নতুন একটা সংবিধান বানানোর প্রয়োজন। এই কথাটা বলেছে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ ইউনূস সরকারের মোহাম্মদ আসাদুজ্জামান। ধর্মনিরপেক্ষ বাংলাদেশ থাকলে বাংলাদেশের মুসলমানদের কি রোজা নামাজ করতে কোনো বাধা দিবে? তাহলে কিসের ইসলামিক স্টেটের প্রয়োজন? ধর্মনিরপেক্ষ রাষ্ট্র মানে সবাই সব ধর্ম পালন করা যাবে। এটা তো কোরআনেরই কথা। কোরআনেই বলছে লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের দিন তোমরা করবে, আমাদেরটা আমরা। তো হিন্দুদেরও অধিকার থাকা উচিত যদি কোরআন মানতে চায়। কিন্তু জঙ্গলি রয়েছে বাংলাদেশে, জাতির পিতা শেখ মুজিবর নয়। আচ্ছা, তাহলে কে জাতির পিতা? এই বাংলাদেশের এই ভণ্ডরা নেতারা বলছে অনেক কিছু কারণ দর্শাইছে। অনেক নেতা রয়েছে বাংলাদেশের জন্য যুদ্ধ করেছে, 90 যুদ্ধ রয়েছে, 2024 ব্রিটিশের বিরুদ্ধেও লড়াই রয়েছে। কি বাজে কথা! মূর্খ লোকরা, কোনো জ্ঞান আছে নাকি? বাংলাদেশের জন্ম কখন হয়েছে? ব্রিটিশের সময় বাংলাদেশের জন্ম হয়েছে না 1971-এ? ব্রিটিশ যে যুদ্ধ করেছে ব্রিটিশের বিরুদ্ধে, তখন তো ভারত যুদ্ধ করেছে, বাংলাদেশ করেছে? তখন বাংলাদেশ ছিল, জন্ম হয়েছিল বাংলাদেশের। কে জন্ম দিয়েছে? বাংলাদেশের যে জন্ম দিয়েছে, জন্মদাতা, সেই তো জাতির পিতা হব না? মূর্খ লোকেরা কিছু বোঝে নাকি? আর এই যে উকালতি, অ্যাটর্নি জেনারেল, এটা তো একটা উকিল সরকারের। উকিলদের কথার কোনো যুক্তিযুক্ততা আছে নাকি? উকিলরা কত মিথ্যা কথা বলে, কত বদমাশি করে। খুন করেছে একজনে, তারপরে উকিল বলবে কি এই লোকটা খুন করে নাই, এমন মিথ্যাবাদী সেই উকিল অ্যাটর্নি জেনারেল। যাই হোক, এই যে সাহস যে পেয়েছে এই ধরনের কথা বলার, কেমন জঘন্য, কত বড় কথা বলছে দেখেন। ধর্মনিরপেক্ষ রাষ্ট্র চলবে না, আর শেখ মুজিবরকে জাতির পিতাও বলা যাবে না। কেমন জঘন্য লোক হইতে পারে এই মৌলবীরা, এই সন্ত্রাসবাদীরা। আর এই শ্রেণীর লোকেরাই বঙ্গবন্ধুকে হত্যা করেছিল। এরা হলো সেই হত্যাকারীর বংশধর।